С праздником вас! С Днем Великой Победы! 2026 সালের 9 মে মস্কোর রেড স্কয়ারে বৃষ্টি ছিল, কিন্তু সেই বৃষ্টির চেয়েও বেশি ঠান্ডা একটি বাস্তবতা সেখানে লেগেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল সবচেয়ে নীরব ভিক্টোরি ডে প্যারেড। ইউক্রেনের ড্রোন হামলার ভয়ে একটি ট্যাঙ্কও সেদিন রাস্তায় নামেনি। ঠিক তার 3 দিন পর 12ই মে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি নির্জন মরুভূমি থেকে এমন এক আগুনের গোলা আকাশে উঠল যা পুরো বিশ্বের ভূরাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। রাশিয়া দাবি করছে তারা তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র RS-28 সম্রাট, যার ডাকনাম শয়তান 2 এর সফল পরীক্ষা চালিয়েছে। কিন্তু এই আগুনের গোলার আড়ালে কি সত্যিই লুকিয়ে আছে একটি অজেয় অস্ত্র, নাকি এটি একটি করুণ ব্যর্থতা ঢাকতে সাজানো এক মহড়া? আজকের এই গভীর বিশ্লেষণে আমরা খণ্ডন করব এই প্রোপাগান্ডার আসল রহস্য। প্রথমেই আসি প্রযুক্তিগত দিকে। কেন পশ্চিমা বিশ্ব এত আতঙ্কিত হয়েছে এই নির্দিষ্ট মিসাইলটির নাম শুনলে? একটি সাধারণ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর গতিপথ হয় সোজা। এটি আকাশে ওঠে, মহাকাশের একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায় এবং পৃথিবীর মধ্যাকর্ষণে পড়ে এসে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মানে হলো, আপনি যদি জানেন মিসাইলটি কোন দিক দিয়ে উঠছে, তবে কম্পিউটার অনায়াসেই হিসাব বের করে নিতে পারবে এটি কোথায় পড়বে। কিন্তু সম্রাট এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে একেবারে অন্যভাবে। এর পেছনে কাজ করছে FOBS বা ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম। সহজ ভাষায় এই মিসাইলটি সোজা লক্ষ্যে যায় না, এটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে, ঠিক যেমনটি করে একটি স্যাটেলাইট। তারপর এটি পৃথিবীর দক্ষিণ মেরুর উপর দিয়ে ঘুরে এসে লক্ষ্যে আঘাত হানে। এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ভয়ের কারণ। আমেরিকা ও নেটোর সমস্ত অত্যাধুনিক রাডার সিস্টেম, যেমন থার্ড বা আয়রন ডোম, সবগুলোই তৈরি করা হয়েছে উত্তর গোলার্ধ থেকে আসা হুমকি ঠেকানোর জন্য। তাদের রাডারগুলো মূলত আকাশের উত্তর দিকে তাকিয়ে থাকে। যদি কোনো অস্ত্র দক্ষিণ মেরুর বরফের উপর দিয়ে অদৃশ্য হয়ে এসে আঘাত হানে, তবে বর্তমান প্রযুক্তি দিয়ে তাকে আটকানো প্রায় অসম্ভব। এর সাথে যদি যোগ করা হয় ঘন্টায় 25,500 কিলোমিটার বা শব্দের চেয়ে 25 গুণ বেশি গতি এবং 16টি স্বাধীন লক্ষ্যবিদ্ধ পারমাণবিক ওয়ারহেড, তবে বুঝতে হবে এটি আধুনিক যুদ্ধবিজ্ঞানের কাছে একটি নিরাপত্তাহীনতার বিশাল ফাঁক। কিন্তু এতক্ষণ যা বললাম সেটা হলো তাত্ত্বিক ক্ষমতা। এবার আসি বাস্তবতায়। এই মিসাইলটি কি আসলেই এতটা নিখুঁত? যদি আমরা গত কয়েক বছরের ইতিহাস খুলে দেখি, তবে একটি ভিন্ন চিত্র ফুটে ওঠে। 2011 সাল থেকে এর উন্নয়ন শুরু হলেও 2022 সালে প্রথম সফল পরীক্ষার পরপরই শুরু হয় একের পর এক বিপর্যয়। 2023 সালের ফেব্রুয়ারিতে একটি পরীক্ষা ব্যর্থ হয়, কিন্তু সবচেয়ে লজ্জাজনক ঘটনাটি ঘটে 2024 সালের সেপ্টেম্বরে। স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যায় পরীক্ষার সময় সাইলো থেকে মিসাইলটি বিস্ফোরিত হয়ে যায়। প্ল্যাসেটস্ক কসমোড্রোমের সৃষ্টি হয় 62 মিটার চওড়া একটি বিশাল গর্তের। এমনকি 2025 সালের নভেম্বরেও একটি পরীক্ষার ভিডিও ফাঁস হয়, যেখানে দেখা যায় মিসাইল মাত্র কয়েক সেকেন্ড উড়ার পরই আছড়ে পড়ে মাটিতে। একটি অত্যাধুনিক অস্ত্রের এত বারবার ব্যর্থ হওয়ার পেছনে কারণ কি? দ্য ওয়ার জোনের একটি প্রতিবেদনে বিশ্লেষকরা এর ইঞ্জিন প্রযুক্তিকে দায়ী করেছেন। সম্রাট হলো তরল জ্বালানি চালিত। কঠিন জ্বালানির মিসাইল যেমন আমেরিকার মিনিটম্যান 3, সেগুলো বছরের পর বছর সাইলোতে ভরা অবস্থায় প্রস্তুত থাকে, কিন্তু তরল জ্বালানির ক্ষেত্রে মিসাইল উৎক্ষেপণের ঠিক আগ মুহূর্তে জ্বালানি ভরাতে হয়। যুদ্ধের সময় এই কয়েক মিনিটের বিলম্ব মৃত্যুর মুখোমুখি দাঁড় করাতে পারে। এছাড়া হাইড্রোজেন ও নাইট্রোজেন টেট্রাক্সাইডের মতো অত্যন্ত বিষাক্ত ও ক্ষয়কারী জ্বালানি হ্যান্ডেল করা প্রকৌশলীদের জন্য বিশাল ঝুঁকিপূর্ণ। তাহলে প্রশ্ন হলো, এত ব্যর্থতার পরেও পুতিন কেন 2026 সালের শেষ নাগাদ এর মোতায়েনের ঘোষণা দিলেন? এখানেই আসল কৌশলটা বোঝা যায়। কিপ ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদন অনুযায়ী 2021 সাল থেকে পুতিন কমপক্ষে 10 বারের বেশি সম্রাটের আসন্ন মোতায়েনের কথা বলেছিলেন। এটি কোনো প্রকৌশলগত সাফল্য নয়, এটি হলো স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বা কৌশলগত অস্পষ্টতা তৈরি করার খেলা। পুতিন চান না পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানুক যে রাশিয়ার হাতে ঠিক কতগুলো কার্যকর অস্ত্র আছে। এই মিসাইলের চেয়েও বিপজ্জনক একটি বিষয় হলো এর পেছনের ভূরাজনৈতিক প্রেক্ষাপট। 2026 সালের ফেব্রুয়ারিতে আমেরিকা ও রাশিয়ার মধ্যে শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এই চুক্তিটি কেবল একটি কাগজের লিখিত অংশ ছিল না, এটি ছিল দুই পরাশক্তির মধ্যে একটি বিশ্বাসের সেতু। এর মাধ্যমে উভয় পক্ষই জানতো অপর পক্ষের হাতে ঠিক কতগুলো পারমাণবিক ওয়ারহেড আছে এবং সেগুলো কোথায় মোতায়েন করা আছে। এখন সেই সেতু ভেঙে গেছে। জাতিসংঘের মহাসচিব
একে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বিপজ্জনক মোড় বলে আখ্যায়িত করেছেন। এখন আমেরিকা জানে না রাশিয়ার কাছে ঠিক কতগুলো সাম্রাট বা অন্যান্য মিসাইল বাস্তবে ব্যবহারযোগ্য অবস্থায় আছে। এই ইনফরমেশন ভ্যাকুয়াম বা তথ্যের শূন্যতা থেকেই সবচেয়ে বড় বিপদ তৈরি হয়। কারণ যুদ্ধের সময় কোনো দেশের যদি ধারণা হয় যে শত্রুর কাছে অসীম ক্ষমতা আছে, তবে তারা ভুল তথ্যের ভিত্তিতে আগেভাগেই পারমাণবিক হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে। নিউ স্টার্টের অন্তর্ভুক্ত না থাকায় সম্রাট মোতায়েন হলে সেটি পুরনো আর 36 মিসাইলের বদলি হিসেবে আসবে না, বরং রাশিয়ার পারমাণবিক ভান্ডারে নতুন করে যোগ হবে। ফলে সংখ্যাগত ভারসাম্য আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়া যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই অস্ত্রের মহড়া চালিয়ে যায়, তবে তার প্রভাব কেবল ইউরোপ বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি একটি বিশ্বব্যাপী ডোমিনো ইফেক্ট তৈরি করবে। প্ল্যানেট নিউজের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই চীন তাদের পারমাণবিক ওয়ারহেড সংখ্যা 2022 সালের 350 থেকে বাড়িয়ে 500 ছাড়িয়ে নিয়ে গেছে। উত্তর কোরিয়াও নিরলসভাবে তাদের আন্তঃমহাদেশীয় মিসাইলের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। যখন বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে কোনো চুক্তি থাকবে না, তখন ছোট পরাশক্তিগুলোকে কে থামাবে? পুতিন 2018 সালে যে 6টি সুপার ওয়েপেনের কথা বলেছিলেন, সেগুলোর মধ্যে কিনজাল ইউক্রেনে ব্যবহার করা হয়েছে, ওশেনিক মিসাইল পরীক্ষিত হয়েছে, কিন্তু সামারাট এবং পসেইডন সাবমেরিন ড্রোনের মতো অস্ত্রগুলো এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এইসব অস্ত্রের প্রয়োজন কি? 21শ শতাব্দীতে কেউ কি সত্যিই পারমাণবিক যুদ্ধে জড়াতে চায়? উত্তর হলো না। কিন্তু পারমাণবিক অস্ত্রের সবচেয়ে বড় ক্ষমতা হলো এর অপব্যবহার। পুতিন যখন ভিক্টোরি ডেতে ট্যাঙ্ক আনতে পারেননি, তখন 3 দিন পর মরুভূমিতে একটি আগুনের গোলা তুলে তিনি বিশ্বকে বলতে চেয়েছেন, আমার প্রচলিত সেনাবাহিনী দুর্বল হলেও আমার পারমাণবিক ত্রিশূল এখনো যথেষ্ট তীক্ষ্ণ। এটি কার্যকর কোনো সামরিক অস্ত্র নয়, এটি একটি রাজনৈতিক ঢাল। দর্শক বন্ধুরা, 12ই মে 2026-এর সেই আগুনের গোলাটি আসলে পৃথিবীর জন্য কোনো নতুন শারীরিক হুমকি তৈরি করেনি। কারণ যে কোনো যুক্তিসঙ্গত সামরিক বিশেষজ্ঞই জানেন, পারমাণবিক যুদ্ধে কোনো বিজয় নেই। কিন্তু এটি যা তৈরি করেছে তা হলো একটি গভীর মনস্তাত্ত্বিক চাপ এবং অনিশ্চয়তা। নিউ স্টার্ট চুক্তির অন্তর্ভুক্তি ছাড়া একটি অন্ধকার যুগে আমরা প্রবেশ করছি, যেখানে কেবল অনুমানের উপর নির্ভর করে চলবে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা। আপনারা কি মনে করেন, পুতিনের এই শয়তান 2 মিসাইল আসলেই আগামী দিনে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ নেবে, নাকি এটি শেষ পর্যন্ত রাশিয়ার অর্থনৈতিক সংকটের গ্লানি ঢাকার একটি ব্যর্থ চেষ্টা হয়ে থাকবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই ধরনের গভীর ও প্রমাণ ভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষণ মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।